হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। লাস্ট ফ্রাইডে যখন ভিডিও পোস্ট করেছিলাম তো বলেছিলাম যে মার্কেট একটা বুলিশ ট্রেন্ড নিয়েছে। তো 51,300 হাই দেওয়ার পর যে একদম বিশাল বড় একটা গ্যাপ আপ খোলে আজকে মানডে মার্কেট, এবং ফার্স্ট ক্যান্ডেলটাই হাই দেয়, সেই হাইয়ের কাছাকাছি গিয়ে আলটিমেট একটা ক্লোজিংটা দেয়। তো ফার্স্টে মর্নিংয়ে যে ওপেন হয়েছিল ব্যাঙ্ক নিফটি, যদি দেখা যায় ব্যাঙ্ক নিফটি আমাদের ওপেন হয়েছিল 52,000-এর উপরে, এবং লো পরে পরে একটা লো বানায়, ফার্স্টেই একটা লো বানায় 51,700, এবং দেন কিন্তু এই ফার্স্টের ক্যান্ডেলটার লোটাই কিন্তু আর ব্রেক করতে পারে না, দেন উপরের দিকে উঠতে থাকে এবং হাই ফাইনালি দুপুর 3টের দিকে একটা হাই বানায় 52,331 বা 330। আমি আগেই বলেছিলাম যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জটা একটা রেজিস্ট্যান্স জোনে কাজ করবে 52,440 থেকে 500, মানে 400 টু 500, 30-40 পয়েন্ট বা 50 পয়েন্ট একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করবে যদি আওয়ারলি ক্যান্ডেলে দেখা যায়। তো এখন কালকে কি হতে পারে, কোনো কারণে ব্যাঙ্ক নিফটি যদি এর উপরে খুললো, আবার গ্যাপ আপ হলো, তাহলে দেখতে হবে গ্যাপ আপ হওয়ার পর সাস্টেন যদি করতে পারে দেন কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্সেস থাকছে। উপরের দিকে গেলে যে এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় কোনো কারণে 52,000, মানে 52,500 থেকে 600, এই রেঞ্জটা যদি কোনো কারণে ব্রেক করে দেন কিন্তু আমরা 52,930 থেকে 53,000 অবধি যাওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে যদি গ্যাপ আপ হয়ে সাস্টেন করতে পারে কোনো কারণে ব্যাঙ্ক নিফটি। আচ্ছা, এখানে একটা লাইন টেনে দিলে এই রেজিস্ট্যান্স জোন, রেড, সরি, রেড, ওকে। তো এখন যদি কোনো কারণে নিচের দিকে, তো কোনো কারণে দেখা গেল নিচের দিকে খুললো, দেন কি হতে পারে, কোনো কারণে দেখা গেল নিচের দিকে এই সব রেঞ্জে খুললো, আবার 52,000-এর নিচে খুললো, দেন কিন্তু এখানে একটা সাপোর্ট নেওয়ার, আজকের লো যেটা ছিল 51,700 প্লাসে একটা সাপোর্ট নেওয়ার চান্সেস আছে। যদি এই লোটাকে ব্রেক করে দেন কিন্তু আমরা আবার 51,000-এর কাছাকাছি বা 51,000 এই রেঞ্জটাতে, এই রেঞ্জে এসে আমরা একটা সাপোর্ট নিতে পারি। কোনো কারণে গ্যাপ ডাউন খুললো, এখানে খোলার পর যদি এখানে সাপোর্ট নেয়, নেওয়ার পর যদি 50,000-কে আবার সাস্টেন করতে পারে, 50,000 ব্রেক না করে, তাহলে কিন্তু আবার উপরের দিকে উঠে এই অবধি আসতে পারবে 51,000-এর কাছাকাছি। আবার কোনো কারণে একই জায়গায় খোলার পর যদি যেদিকের লো, যদি নিচের লো ব্রেক করে তাহলে নিচের দিকে যাবে, আর আজকের হাই ব্রেক করে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। 15 মিনিটের যদি চার্ট একটু দেখা যায় তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। 15 মিনিটের চার্টে আমরা যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি, যে এইখানটায় রেজিস্ট্যান্স 52,400-এর কাছাকাছি রেজিস্ট্যান্স, আর স্ট্রং সাপোর্ট থাকছে এখন 52,000 অ্যান্ড 51,700। তো স্ট্রং সাপোর্টের কিন্তু এটা কাজ করবে, এটা নিচে গেলে এই দরজাটা এই অবধি খুলে যাবে, এবং এর উপরে গেলে তো আগেই বললাম 53,000 অবধি খুলে যাওয়ার চান্সেস থাকছে। এখন এইচডিএফসি ব্যাঙ্ক বা বাকি ব্যাঙ্কগুলোর উপর নির্ভর করবে, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক কী রকমভাবে কাজ করছে তার উপর ডিপেন্ড করবে। এইচডিএফসি ব্যাঙ্ক একদম হাইয়ের কাছাকাছি চলে এসছে, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক যদি ব্রেকআউট নেয়, এইচডিএফসি ব্যাঙ্কের অল টাইম হাইয়ের কাছে আছে, যদি কোনোভাবে এটা ব্রেকআউট নিতে পারে 1800-এর উপরে যদি স্টে করতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির একটা উপরে যাওয়ার চান্সেস থাকবে। এবং অ্যাক্সিস ব্যাঙ্কও যদি দেখা যায় অল টাইম হাইয়ের, অ্যাক্সিস ব্যাঙ্ক সাপোর্টে আছে। যাই হোক, এখন দেখার বিষয় এইচডিএফসি ব্যাঙ্ক ব্রেকআউট যদি নেয় দেন কিন্তু একটা ভালো মোমেন্টাম ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। থ্যাংক ইউ।